রাস্তার অবস্থা বেহাল। নতুন রাস্তার দাবিতে কাদাময় রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরপাড়া ব্লকের চোয়া গ্রাম পঞ্চায়েতের ললিতপুর এলাকায় রাস্তার বেহাল অবস্থা। বর্ষা এলে জল জমে কাদা হয় রাস্তায়। জল জমে থাকায় ছোট ছোট বাচ্চারা বাড়ি থেকে বেরোতে ও স্কুলে যেতে সমস্যায় পড়ে বলে অভিযোগ। কাদা রাস্তায় ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় বয়স্কদেরও। এই মুহূর্তে সাক্ষী থাকলো নিউজ ভারত 24 আওয়ার্স। দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। হাল লাগানো বলতে আমাদের দেশের আপনার দুটো মেম্বার থেকে আমাদের আজকে ধরেন এই লাল রাস্তাটা ছিল সিপিএমের আমলে, তারপর শাসক দল তৃণমূল এসেছিলো, তো আমরা অনেকবার বলেও কিন্তু এই রাস্তাটা করাতে পারিনি বলে এই জন্যে গ্রামের ভোটাররা সব আমাকে ধরে বলে, আমরা তার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এই রাস্তায় ধানটা লাগাচ্ছি। কারণ আমাদের ছেলে স্কুলের ছাত্র ছাত্রীদের মা বোনদের গাড়ি চলার অবস্থা খুব খারাপ, আপনারাও দেখলেন নিজের চোখে। তো এর থেকে আমার আরও অসুবিধা যে এরা বলছে যে আমরা ভোটে সব দলকে ভোট দিয়েছি, কিন্তু কোনো দলে আমাদের কাজ করছে না। তো এর জন্যে আমার কাছে সরকারের কাছে আমার আবেদন যে কোনো ব্যাপারে জানে ইমিডিয়েট আমাদের এই রাস্তার কাজটা অতি তাড়াতাড়ি জানে করার ব্যবস্থা করে, এইটুকুই আমার। কতদিন থেকে এরকম? প্রায় মোটামুটি 2011 থেকে ধরেন এটাই পরিস্থিতি। এইদিকে কত ঘরের মানুষ বাঁচতে তাদের অসুবিধার মধ্যে? অসুবিধা মোটামুটি 400 ঘরের পরিবার। 400 পরিবার এই রাস্তার উপর হাঁটাহাঁটি করে। মেম্বারদেরকে বলে কাজ হয়নি? মেম্বারদেরকে বলে দেখুন, মেম্বারদের বলেছে মেম্বারের বাড়ির সামনে অলি গলি সব রাস্তা কাজ ওর ঢালাই, ওর তো কোনো মাথার নাই, ও তো কাদাতে বাস করছে না। ও এমনিও তো পঞ্চায়েতে গিয়ে তাদেরকে বলে যে আমাদের দেশে কোনো কাদা নাই, তো সেটাই দেখুক, আপনারা দেখান কাদা আছে কি না আছে। হ্যাঁ, মেম্বার বলে এটা কোনো কথা না, যেহেতু ছাপ্পা ভোট করে মেম্বার হয়েছে, সেটা ওর নিজে টুকু বুঝেছে, ওর নিজের এলাকার নিজের গলি ফলি সব সেটা আপনারা মিডিয়া করে দেখতে পাবেন। আর গলি গলি করে কাজ করে ওরা সব ওর জায়গাটুকু নিজে গুছিয়ে নিয়েছে। ও সিপিএমও এমএলএ ছিল যখন মেম্বার ছিল, তখনও সেই অবস্থা, কংগ্রেসও যা ছিল তাই। আপনার আবার 10 বছর তৃণমূল এসে সেই একই কেস, যে মেম্বার চেয়ে তার এলাকাতে তার কাজটা করেছে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মাসুদ আল হোসেন শেখ। ললিতপুর দক্ষিণ পাড়ার দুটো বুথ, 2 বুথের মেম্বার আছে, টিএমসির মেম্বার। আজকাল মেম্বারের এর আগে আমাদের 15 বছর থেকে এই রাস্তার হাল, কিন্তু সরকার শাসক দল ছিল তৃণমূলের, আমাদের কোনো রাস্তার কাজের ব্যবস্থা করেনি। এই বিধানসভার আগে কিছু জিসিপি দিয়ে এই রাস্তাটাকে খুঁড়িয়ে ভোট নেওয়ার জন্যে, রাস্তাটা হবে না, ভোটটা নেওয়ার জন্যে এই রাস্তাটা খুলে এই হালটা অবস্থাটা আমাদের শাসক দল করে গেছে, তৃণমূল শাসক দল ছিল তখন। আজ পর্যন্ত আমাদের ছেলে মেয়ে পড়াশোনা, গর্ভবতী মায়েদের জন্যে আমাদের যে কোনো একটা টুকটুকি গাড়ি নিয়ে যাব সে অবস্থা নাই। কিন্তু মেম্বারদেরকে বলে মেম্বাররা বলে যে রাস্তা পাকা হয়ে গেছে, কোনো কাদা নাই। আজ আমি ভিডিওতে এই অবজেকশনটা দিয়েছিলাম নতুন ভিডিওর কাছে, পুরাতন ভিডিও ছিল, সে একই কথা বলেছিল যে আপনাদের গ্রামের কোনো রাস্তায় কাদা নাই। আজ আপনাদের মিডিয়ার সামনে আমি একটা কথা বলতে চাইছি, হ্যাঁ, আমার দল না, আগে আমাদের দেশের মানুষের সুবিধার জন্যে আমরা যা করব সব একত্র মত নিয়ে সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি। কতটুকু রাস্তায়? এখান থেকে আপনার মোটামুটি 800 কিলোমিটার 800 মিটার রাস্তাটা এই হাল পরিস্থিতি। প্রায় পিছনে আপনাদের পিছনে আছে মোটামুটি 2.5 কিলোমিটার। হ্যাঁ, এইসব বাগানা দেখে আমরা খুব গর্বিত। মাঝে মধ্যে হয়েছে নাকি? মাঝে মাঝে কিছুটা গ্যাপ আছে, কিছুটা মাঝে মাঝে হয়ে এরকম পরিস্থিতি। আজ ধরেন যে বিধায়ক হরিহরপাড়া থানা নিয়ামত শেখ, সে তো রাস্তার দিকে খোঁজ থাকে না, রাস্তার মাঝে তার গাছ কোথায় আছে সে গাছগুলো খোঁজ থাকে, গাছগুলো কাটতে পারে, তার জন্য এই রাস্তার হালটা বুঝতে চাই না। রাজনৈতিক বক্তব্য আমাদের যাকে সরকারের কাছে আমাদের আবেদন যে এই রাস্তার জন্যে ইমিডিয়েট তাড়াতাড়ি যেন আমাদের সকলের সুবিধার জন্য সুব্যবস্থা করে, এই বলে আমার কিছু বক্তব্য রেখে দিলাম।
আমরা ভোট তো সব পার্টিকে জিতা এখান থেকে আমরা ললিতপুর থেকে, তবে দীর্ঘদিনই এই অবস্থা আমাদের মাঝে হাজাকাছিন হয়েছে, মাঝে হাজা হয়নি। তা আমাদের ছেলেপিলে ছাত্ররা সব যেতে খুব অসুবিধা হয়, পড়ে মরে যাচ্ছে, গাড়িও যাচ্ছে না, হ্যাঁ হাঁটা তো যাচ্ছিই না, এই পরিস্থিতি দেশের আমাদের। তো ভোট আমরা তো যাকে হোক মেম্বারকে পাস করাই, তো তারা হয়তো টাকা পয়সা পায় কি পায় না সেটা তাদের ব্যাপার। হ্যাঁ আমরা কিন্তু রাস্তাটা আমরা চাই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধান লাগাচ্ছেন? দেখতে আজকে ধান লাগাচ্ছি, হ্যাঁ আজকে ধান লাগাচ্ছি, গাড়ি ঘোড়া থেকে সব কাদা ফাদা হয়ে গেছে, তার জন্য ধান পুঁততে হয়েছে, এর উপায় নাই। হ্যাঁ 2-4 ধান হলে গরু গুনেকে দিব, খাবে রাস্তা থেকে। রাস্তা কাদা হয়েছে, কাদা ধান চাষ করবে? ধান চাষ করবো, এই বলে আমার বক্তব্য শেষ। আমার নাম রবিকুল শেখ। ঠিক আছে। এইভাবে আছে, এছাড়া একইভাবে অবস্থায় আছে। কতটুকু রাস্তা এরকম বেহাল দশা? এটা পড়াই মেলাখানে আছে, এই সামান্য একটু করেছে বা নতুন পেসকাটটা 700 কিলোমিটার হবে। 400 কিলোমিটার না মিটার? মিটার। তাই কি নাম? আমার নাম রফিকুল শেখ। মারিয়ম মারিয়াম, কোন স্কুলে যাচ্ছ? রকুনপুর হাই স্কুল, হ্যাঁ, কোন পাড়ায় বাড়ি তোমার? ললিতপুর, কোন পাড়ায়? দক্ষিণ পাড়া। দিয়ে ওই রাস্তায় তোমাকে পার করে দিল? হ্যাঁ, খুব কাদা নাকি? কাদা কতদিন থেকে এরকম অবস্থা? অনেকদিন থেকে, হ্যাঁ, অনেকদিন থেকে। প্রত্যেক দিন এরকম কাদা হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দিয়ে মানে এ কোথায় আছে? স্কুল স্কুলে এখানে। ঠিক আছে। রাস্তা বেহাল দশা, সেখানে স্থানীয় মানুষজন ধানের গাছ লাগিয়ে প্রতিবাদ করলেন, কি বলবেন, কেন, কি অবস্থা হয়ে আছে রাস্তা? দেখুন, ললিতপুর প্রায় দীর্ঘ 4 কিলোমিটার গ্রাম, হ্যাঁ আমাদের লম্বা গ্রাম। বিগত সরকার ছিল যখন সেভাবে উন্নয়ন হয়নি, রাস্তাঘাট হয়নি। তো আমাদের তৃণমূল সরকার থাকাকালীন এবং আমি আসার পর 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়েছে, বাকি 500 মিটার রাস্তা আছে, সেটা টেন্ডার হয়ে গেছে এবং কিছু ব্যাটসও পড়েছে এবং গার্ডালও হয়ে গেছে। হ্যাঁ, তো সরকারের পরিবর্তন হয়েছে, আপনারা সকলেই জানেন। সরকারের পরিবর্তন হওয়ার কারণে কাজ বন্ধ আছে, সরকার অনুমতি দিলে অবশ্যই কাজ হবে, সে আশা রাখছি। আর যারা এইসব অভিযোগগুলো করছে তারা টেন্ডার ফেন্ডার সম্পর্কে ওরা খোঁজখবর রাখেন না, তাই এগুলো বলছে। কাজ শুরু হয়েছিল, কাজ বন্ধ আছে, কাজ ইমিডিয়েট শুরু হবে। কি নাম আপনার? আমার নাম মুজিবুর রহমান মন্টু, ললিতপুর গ্রাম পঞ্চায়েত সদস্য।